মনে রেখে দিও দুনিয়া কিছুদিনের জন্য অবশ্যই দুনিয়াদারিও করতে হবে। কেন আল্লাহ পাক শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইয়ের কথাও আল্লাহ বলেছে, কিন্তু আখিরাতকে ভুলে যেয়ে নয়। এই দুনিয়াদারি ছেলেদের পিছনে ডাক্তার উকিল জজ বানাতে হবে, পাশাপাশি তাকে ভালো আদর্শ জ্ঞান দিতে হবে। না হয় আপনার ডাক্তার ছেলেটা পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। তাই আপনার জজ উকিল ছেলেটা আলাদা হয়ে যাবে, মা বাপকে দেখবে না। কিন্তু ওকে যদি ধর্মের জ্ঞানটা দেয়া থাকে, ধর্মের জ্ঞানের পাশাপাশি আপনার ছেলে যদি ডাক্তার উকিল জজ ডিএম হয়, যত বড় ভিআইপি হোক না কেন, ধর্মকে শিখিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। খালি তোমার ডাক্তার বেটাটা, তোমার জজ ছেলেটা, তোমার উকিল ছেলেটা, তোমার ভিআইপি অর্থশালী ছেলেটা যখন তার জানা থাকবে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত, ওই ছেলে কখনো মাকে নারাজ করবে না, ওই ছেলে কখনো মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে কখনো মায়ের উপরে জুলুম করবে না, ওই ছেলে কখন পরিবার নিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। এই স্কুল কলেজেরও যেমন দরকার আছে, এই মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এই শিক্ষার জন্য নবীর ঘর, আল্লাহ নবীর মাদ্রাসাও দরকার আছে না না? জোরে বলুন আছে না না? আজ মুসলমানের ঘরের ছেলে আমরাই তো মাদ্রাসার গুরুত্ব হারিয়ে ফেলেছি। আর এই সুযোগ নিয়েই তো ইসলামের দুশমনরা কে মাদ্রাসার নামে কেস করছে, কে বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, হচ্ছে নয়? এটা তো আমরাই সুযোগ দিয়েছি। কেন? তরুণেরা দুনিয়াদারির জন্য ডাক্তার উকিল জজ দিয়ে শিক্ষা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এখন টেকনোলজি করে আগিয়ে চলে গেছে, কম্পিউটার ম্যানও হওয়ার প্রয়োজন আছে, সব কিছুই শিখতে হবে। কিন্তু শিখে যদি বড় চোর হয়, ওই শিক্ষা কি লাভ হবে? কেন আমরা দেখতে লেগেছে আমার দেশ বা আমাদের সমাজে কোটি কোটি টাকা চুরি করে যারা নিয়ে পালাচ্ছে, তাদের কাছে মাদ্রাসার কোনো শিক্ষা নাই। আর মাদ্রাসা শিক্ষা যাদের কাছে আছে, হতে পারে গরিব, কখনো কারো 10টা টাকা মেরে খায় না। কেননা নবী আমার শিখিয়েছে, কেউ যদি গরিবে জেনে না, কেউ যদি চুরি করে না, কেউ যদি না বলে কিছু খেয়ে নেয়, ওটা হবে হারাম। কিয়ামতের দিনে জাহান্নামের কাছে দিয়ে জিহ্বাকে কাটা হবে, তাকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। এই জন্য দুনিয়া শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দরকার আছে। যদি দুনিয়া শিক্ষা শুধু হয়, মাদ্রাসা শিক্ষা যদি না থাকে, মনে রাখবেন আপনার ছেলে যদি পুলিশ হয়, ওই ছেলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ খাবে, ওই ছেলে কিন্তু মিথ্যা কেস দেবে, ওই ছেলে কিন্তু সমাজে অন্যায়কারী সাথ দেবে, ইনসাফ করবে না। আর আপনার ছেলেকে অবশ্যই পুলিশ বানান, কিন্তু পাশাপাশি আল্লাহ নবী শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষাটা দিয়ে রাখে। যদি তুমি কারো নামে মিথ্যা কেস দাও, নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই লোকটা মাফ না করলে আল্লাহ পাক মাফ করবে না। তুমি যদি কারো থেকে ঘুষ নিয়ে খাও, রাসূলুল্লাহ বললে তোমার জন্য আখিরাতে জাহান্নাম অপেক্ষা করছে। এটা অন্যায় কাজ, আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ তার বান্দাকে দুনিয়া জমিনে একে অপরকে সাহায্য করার জন্য পাঠিয়েছে, কাউকে সাহায্য করার নামে তার থেকে ঘুষ নিবার জন্য পাঠাইলে। এই শিক্ষা যখন মাদ্রাসা থেকে দিয়ে আপনার ছেলে যখন পুলিশও হবে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, এই সমাজের গরিবদের চোখের পানি আপনার ছেলে মুছবে। আর কবরে আপনি ও আপনার ছেলে দুনিয়া আখিরাত কামিয়াবি হবে।
তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই বলুন? আগে মাইন্ড ঠিক করুন, দরকার আছে না? আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি, চেষ্টা করছি, আরো হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ুন, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিবারে আসুন। যত মানুষ বাড়বে আমাদের সহযোগিতা বাড়বে, আমাদের ফান্ড বাড়বে, আমরা কত আরো উন্নত মানের শিক্ষক এবং টেকনোলজিকে সামনে রেখে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব, যে শিক্ষায় ছেলেরা মাদ্রাসা থেকে পড়ার পরও একজন জজ হতে পারবে, উকিল হতে পারবে। কেন? পাশাপাশি থেকে তো দুনিয়াবি শিক্ষাও দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে তো? এবারে যে কোনো যেসব জায়গায় প্রতিষ্ঠান চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় প্রতিষ্ঠান সবে নতুন ভিত্তি স্থাপন দিয়ে কাজ হচ্ছে। যেমন এই প্রতিষ্ঠান এখন হচ্ছে, এটা করতে হবে তো প্রথম, নাকি? এই জোরে বলুন, এটাকে প্রথম করতে হবে তো, তারপর তো চালু হবে। কিন্তু এখানে যদি মানুষ ভালোবাসা ছেড়ে দিয়ে সমালোচনা করে, বিরোধী করে, দুশ্মনী করে, পিছনে লাগে, আল্লাহ মাফ করুক। তওবা করো যারা বিরোধী করো, খোদা ছাড় দেয়, ছেড়ে দেয় নেই। এমন বিমার দেবে, এমন রোগ দেবে, এমন মহামারী দেবে, এমন প্যারালাইসিস রোগী হয়ে যাবে, মাদ্রাসার বিরুদ্ধে বিরোধী করা সব মিটে যাবে। তখন বুঝবে হায় কি করলাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। তবে এটা মনে রেখে দিও, এখন দুনিয়া শেষের দিকে, এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময়ে অনেক কিছু আল্লাহ নিদর্শন দেখিয়ে মানুষকে পরিবর্তনের একটা সুযোগ দিত, আর এখন দুনিয়া শেষের দিকে। আমরা সবার জন্য করি, করুন। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, জেনারেল লাইনের শিক্ষা অর্জন সব করতে হবে, কিন্তু মূলটাও তো ছেড়ে দিলে হবে না। মূলটাও ছেড়ে দিলে হবে না। আমার দেশের সব থেকে ভিআইপি মানুষ এপিজে আব্দুল কালাম সাহেব। কি নাম? এপিজে আব্দুল কালাম সাহেব, মিসাইল ম্যান। আজকে ভারত মাথা তুলে বুক ফুলিয়ে, পাকিস্তান বলো, চীন বলো, অন্য রাষ্ট্রদের ঘরে সিনা তাং করে ভয় দেখায়, বা অন্য কারো হুমকিতে ভয় খাই না। কেন? আমার দেশ মিসাইল পাওয়ার আছে। এই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব, তেনারও কিন্তু শুরুটা মাদ্রাসা থেকেই হয়েছে। শুনছেন? মাদ্রাসাতেও বাচ্চাদেরকে পাঠাতে হবে, আবার পাশাপাশি টাইম হবে, আবার স্কুলেও যেতে হবে। সবটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তবে আমাদের দুনিয়াও হবে, আখিরাতও হবে। আর নাই শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাওয়া যাবে না। আসেন বাবের আলোচনার দিকে আরো যাই। অসুবিধা হচ্ছে নাকি? 9টা পর্যন্ত করবো, কথা বললে আমারও ভালো লাগছে। কেন? এই নতুন নতুন ঠান্ডা পড়ছে, দিনে গরম আর রাত্রিরে ঠান্ডা, কষ্ট হচ্ছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সেই নবী পাকের জন্য তার ঘর বানানো, তার দিনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিবার জন্য এই দায়িত্ব একজন উম্মত হিসাবে, একজন নবীর প্রেমিক হিসাবে আমাদের নেওয়া দরকার আছে না নাই? কারা বলছেন আছেন? হাত তুলে দেখান। এ হাত শুধু তুলেই দেখাবো না হাকিকাত, এ হাত শুধু তুলেই দেখাবো না, সত্য দায়িত্ব আছে। আরে লম্বা করে তুলুন না। ও, এই সত্যি দায়িত্ব আছে। হ্যাঁ, তাহলে এই এলাকাতেই বলি, এই প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা দিল থেকে চাইছেন না? শুধু জলসা শুনবেন আর চলে যাবেন, প্রতিষ্ঠানের গুরুত্ব নেই। সত্যি চাইছেন? হ্যাঁ কি না? যদি সত্যি চেয়ে থাকেন, বেশি নয় 5টা মানুষ বলুন তো দেখি, এটা যাতে সামনে বারে ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়, তার জন্য দিল থেকে বলুন। 10,000 করে টাকা 5টা লোক দিতে পারবেন? এবার দেখি কে প্রথম হাত তোলে।
এখন যদি নাও থাকে কমসে কম পরে দেবে, 5টা লোক বেশি বলিনি, 10,000 টাকা বেশি বলিনি। এবার দেখুন, যদি বলেন যে 10,000 টাকা অনেক বেশি, কে বলেছে? এখানে 100-র উপরে লোকের পকেটের মোবাইল আছে 15-20 হাজার টাকার উপরে। এই দেখুন একজন হাত তুলেছে, আপনি দিতে পারবেন তো? যদি দিতে নাও পারেন, আল্লাহ আপনাকে দিবার সুব্যবস্থা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দিবার ইরাদা দিল থেকে তো আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি কি করো? তুমি ছোট মানুষ, দিতে পারো কখন? কোথা বাড়ি তোমার? চেনেন? আচ্ছা ঠিক আছে, 5,001 টাকাই দেবে, করে যান। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 10টা মানুষ চেয়েছি, তারপরে আলোচনার দিকে যাব। একটা উঠেছে, আর থাকবে কটা? 4টে। ওই একটা ভাই হাত তুলেছে, দেখুন পারবেন তো? দিল থেকে তো? আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন আমরা মেহনত করে করে আমরাই করি, আমাদেরকে কখনো কোনো জায়গা থেকে দেওয়া হয় না। আমাদের প্রতিষ্ঠান, আমাদের ধর্ম আমরাই মেহনত করে করি। আমার আরেক ভাই, আল্লাহ আপনার বান্দারা এই কঠিন দুনিয়া যেখানে খোদা তোমার পক্ষে, তোমার হাবিবের পক্ষে টাকা দেওয়ার লোক পাওয়া এখন খুব মুশকিল খোদা, সেই জায়গায় 2টো লোক হাত উঠেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে মোট 5টা চেয়েছি, কে আছে 3 নম্বরে? হ্যাঁ বলেন, কই? তোকে তো চেনা চেনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বস। এই নামগুলো লেখো, যাও। 3টে হয়েছে, আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভুল করবে না কিন্তু, দিয়ে দেবে, তবে তো এটা করতে পারবে। আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তোলে দেখি? 10,000 করে টাকা আর 2টো লোক দরকার, এই 2টোর মধ্যে প্রথমে কে দেয় দেখি? যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নিজের ঘর বানাচ্ছি আমরা, আল্লাহ বানাচ্ছে, তৌফিক দিয়েছে, নবীর খাতিরে আল্লাহ মিলাচ্ছে, বানান। কিন্তু কমসে কম সেই নবীর কথা ভুলে গেলে চলবে? এই 10,000 টাকা তোমার মাদ্রাসায় লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যতদিন থাকবে তুমি সব পেতে থাকবে। এই দুজনের মধ্যে প্রথম কোন ভাইটা, কোন বাপটা হাত তুলে বলবেন যে আমিও দেবো 10,000 টাকা? দেখি কে আছে। 3টে হলো, আর 2টো হবে না? বড় আশা নিয়ে বললাম, আর 2টো নেই। কে? আরে দেখবে তো কে হাত তুলেছে। মারহাবা, নারী দিবে, নারী দিবে। আর একটা আল্লাহ শেষ বান্দা, কার নসিবে এটা হয় দেখি, কে আছে 10,000 টাকা দিতে পারবে? আর একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, কে দেবেন? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা কারা কারা বললেন একবার হাতটা গুনি তো, আমার যেন মনে হচ্ছে এটা বেশি হয়েছে। হাতটা তোলেন তো, যারা যারা 10,000 করে বললেন হাতটা তোলেন, আমি গুনি একবার। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একটা বেশি। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना
महबूब या गाना है, एक मैं नहीं उन पर